5 তরকারি অনেক খেয়েছেন, তাই আজ আমি 10 তরকারি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা বেস্ট ফুডেতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি এই 10 তরকারি ঘষে রান্না করব, তার জন্য 10 তরকারি এখানে কেটে নিয়েছি, কেটে ধুয়ে এই থালাতে রেখে দিয়েছি। তারপর একটা কড়া নিয়েছি, কড়াটা একটু গরম হলে 10 তরকারি সব আমি ঢেলে দিলাম। তরকারির মধ্যে ছিল বেগুন, শিম, পেঁয়াজকলি, তারপর পালং শাক, ফুলকপি, করলা, মটরশুঁটি, আর কিছু ছিল মনে হচ্ছে না, কিন্তু এসবই ছিল। তারপরে এটা নেড়ে চেড়ে কড়াটা গরম হলে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, রঙের জন্য হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে সব সবজিটাই সেদ্ধ হয়ে যায়। তারপরে এখানে যেটা দেব সেটা হচ্ছে কলাইয়ের ডাল। আপনাদের হাতের কাছে কলাইয়ের ডাল না থাকলেও মসুরির ডালও আপনারা দিতে পারেন, কিন্তু কলাইয়ের ডাল দিলে শীতের সিজনে কলাইয়ের ডালটা দিলে বেশি ভালো স্বাদ হয়। তারপরে দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে রাখা কিছু রসুনের কোয়া। এইটা দিয়ে ভালোভাবে নেড়ে সব সবজির সঙ্গে মিশে নিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে অনেকটাই জল শুকে গেছে, কড়াটায় চারিদিকে একটু লেগে গেছে। তো আমি এখন দিয়ে দেবো একটু বাটা মশলায় ছিল আদা আর রসুন বাটা। জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাই জিরে ধনের বাটার কোনো দরকার হয়নি, তাই আমি এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। তারপরে আরেকটু জল দিয়ে দিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তা ব্লেন্ডারটা ধুয়েই আমি জলটা দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে আবার আমি সেইভাবেই ঢেকে দেবো। এখানে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনা তুলে দেখলাম যে জলটা অনেক শুকে গেছে, কড়াইয়ে লেগে যাচ্ছে ভালোভাবে। তো আমি এখানে আবার ডালটাকে টিপিয়ে দেখলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে এবার এটাকে ঢেলে নেব। এই তো ঢেলে নিলাম। এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে আমি এটাকে বড়ি বলি, বড়িটা এইভাবে বেলুন দিয়ে ভেঙে নেব, দিয়ে একটা বড়ির বাঘার তৈরি করে নেব। এটাকে আমরা বড়ির বাঘার বলি। আপনারা কী বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসে তাতে আমি দিয়ে দিলাম মানে হালকা মতন, মানে যতটা বাগার ভাজানো যায় ততটাই আমি সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর বড়ির বাঘারগুলো, বড়ি ভাঙার সময় যে মোটা ভাঙাগুলো ছিল সেগুলো আমি আগে দিয়ে দিয়েছি। একসঙ্গে দিলে ছোটোগুলা ভাজা হয়ে যেত, বড়গুলো কাঁচা থাকতো, তাই সর্বপ্রথমে মোটাগুলো ভেজে নিয়েছি, তারপর মাঝারি, তারপরে ছোটোগুলা ভেজে নিলাম। একটু লাল লাল করা হলে যে তরকারিটা আমি তুলে রেখেছিলাম সেটা এবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালোভাবে কষে নিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, যাতে নতুন নতুন রান্না উপহার দিতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।